মেদিনীপুর শহরের কলেজ স্কয়ার এলাকায় সরস্বতী পুজো মানে শুধু উৎসব নয়, বরং সমাজ ও রাজনীতির এক জীবন্ত ক্যানভাস। বিভিন্ন ক্লাবের উদ্যোগে আয়োজিত এই পুজোগুলোর আড়ালে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত থাকেন শাসক দল তৃণমূল কংগ্রেস থেকে শুরু করে সিপিএম, কংগ্রেস ও বিজেপি ছাত্র সংগঠনের নেতারা। স্বাভাবিকভাবেই তার ছাপ পড়ে পুজোর ভাবনা এবং মণ্ডপ সজ্জায়। প্রতি বছরের মতন এবছর একাধিক পুজো মণ্ডপ সাজানো হয়েছে রাজনৈতিক ব্যঙ্গচিত্র কার্টুনে। সেই ব্যঙ্গচিত্রে উঠে এসেছে দেশের এবং রাজ্যের পরিচিত রাজনৈতিক মুখগুলো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, রুচিরা ব্যানার্জি, অমিত শাহ, দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী, পার্থ চট্টোপাধ্যায়, হিরণ সহ বিভিন্ন রাজনৈতিক দলের একাধিক নেতা নেত্রী। ব্যঙ্গ কৌতুকের মাধ্যমে তুলে ধরা হয়েছে চলমান রাজনৈতিক টানাপোড়েন, ক্ষমতার দ্বন্দ্ব এবং ভোটের অঙ্ক। নির্বাচনের আগে রাজনৈতিক ময়দানে যেভাবে স্লোগানকে অস্ত্র করে মুখোমুখি হচ্ছে বিভিন্ন দল, তার প্রতিফলন ধরা পড়েছে এবারে সরস্বতী পুজোর মণ্ডপে। একদিকে তৃণমূল কংগ্রেসের স্লোগান যতই করো হামলা আবার জিতবে বাংলা, অন্যদিকে বিজেপির এবার বাংলা পারলে সামলা রাজনৈতিক ব্যঙ্গচিত্রের মাধ্যমে। মেদিনীপুর কলেজ স্কয়ারে এলাকার দীর্ঘদিনের ঐতিহ্য ব্যঙ্গচিত্র সরস্বতী পুজো। প্রতিবছর জেলার নানা প্রান্ত থেকে অসংখ্য মানুষ ভিড় করেন এই অভিনব মণ্ডপ ও ব্যঙ্গচিত্র দেখতে আসছেন। এবছর সকাল থেকে কলেজ স্কয়ারে ভিড় চোখে পড়ার মতো। আমার খুব খুব ভালো লেগেছে। এখানে প্রতিটা ক্লাবে নিজস্ব থিমে পুজো করা হয়েছে। খুবই সুন্দর সুন্দর ঠাকুর প্রতিমা আনা হয়েছে। আমি বাকিদেরকেও বলবো যে আপনারা অনেক অনেক করে আসুন, এসে মেদিনীপুরের এই কলেজ স্কয়ারের এসে ঠাকুরগুলো দেখে যান। খুব সুন্দর, আমার খুব ভালো লেগেছে। দেখা যায় বিভিন্ন রাজনৈতিকের কাট আউট করা হয়, কেমন লাগে এগুলো? ভালো, সবই ভালো, খারাপ কিছুই নয়। কিছু কি খারাপ আর হয়? সবই ভালো। প্রতি বছরই আসেন? হ্যাঁ, আমি প্রতি বছরই আসি। মানে প্রতি বছর ঠিক নয়, মানে আমি তো এখানে থাকি না, আমি গত 2-3 বছর ধরে আসছি। খুবই ভালো লেগেছে আমার, যবে থেকে আমি আসছি এখানে সবার সাথে, বন্ধুদের সাথে ঘুরতে, এখানে কলেজেও খুব ভালো লাগে। এখানে কি বলবেন সবাইকে? সবাইকে বলবো যে আপনারাও আরো অনেক অনেক বেশি মানুষরা আসুন, এসে এখানে কলেজ স্কয়ারে এসে ঠাকুরগুলো দেখুন। খুব সুন্দর সুন্দর প্রতিমা হয় এখানে। প্রতিটা ক্লাবে নিজস্বদের এক একটা থিম থাকে। আপনারা আসুন, এসে দর্শন করে যান। কি নাম? সম্প্রীতি চৌধুরী। সারা বাংলার প্রত্যেকটা কলেজ বিশ্ববিদ্যালয়ের সাথে মেদিনীপুর শহরের ঐতিহ্য কলেজ স্কয়ার। এখানে সমস্ত ধর্মের মানুষ, সম্প্রদায়ের মানুষ আজ একত্রিত হয়ে আমাদের বাগদেবীর আরাধনায় ব্রতী হয়েছে। আমাদের সম্প্রীতি ক্লাবের পক্ষ থেকে আজকেও আমরা আমাদের বাগদেবীর আরাধনায় ব্রতী হয়েছি এবং আমাদের মূল থিম, আমাদের যে পশ্চিমবঙ্গ সরকার দীর্ঘ 15 বছর ধরে যে উন্নয়ন মানুষের জন্য করেছে, মানুষের কাছে বার্তা পৌঁছে দিয়েছে, তারই বার্তা স্বরূপ আমরা উন্নয়নের পাঁচালী থেকে শুরু করে বা বাংলা আবাস যোজনা থেকে শুরু করে লক্ষ্মীর ভাণ্ডার সমস্তটাই আমাদের থিম আজকে তুলে ধরেছি। এবং বাংলার যে গৌরব, আমরা বাংলার যে সংস্কৃতি ফিরিয়ে আনার জন্য আমরা একত্রিত হয়েছি এবং প্রত্যেকটি সম্প্রদায়ের মানুষ আজ একত্রিত হয়ে বাগদেবীর আরাধনা করছে এবং উৎসব মুখর হয়ে আছে মেদিনীপুর শহর। কেমন সাড়া পাচ্ছে? খুব সুন্দর সাড়া পাচ্ছি। আমাদের এলইডি স্ক্রিনের মাধ্যমে আমরা পশ্চিমবঙ্গ সরকারের দীর্ঘ 15 বছর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যেসব উন্নয়ন কাজ মানুষের জন্য করেছে সেটা যেমন তুলে ধরেছি, মানুষ দেখছে, খুশি হচ্ছে এবং অভিবাদন জানাচ্ছে আমাদেরকে। পরবর্তী ক্ষেত্রে আমরা আগামী বছর আরও যাতে ভালোভাবে করতে পারি সেই কামনায় অনেকেই জানাচ্ছে। এবছরে মানে কি মূল উদ্দেশ্যটাকে তুলে ধরেছেন এই কাট আউটের মাধ্যমে? আমরা সামনেই 2026-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে দীর্ঘ 15 বছর ধরে যে উন্নয়নমুখী কাজগুলো করেছে পশ্চিমবঙ্গ মানুষের জন্য, বাংলার প্রত্যেকটা ঘরে 8 থেকে 80 প্রত্যেকটা মানুষের ঘরে যেসব উন্নয়ন পৌঁছে দিয়েছেন, প্রকল্প পৌঁছে দিয়েছেন, সেইটাকে আমরা তুলে ধরেছি আজকে আমাদের এই থিমের মাধ্যমে। আপনার নাম? নাম রবীন্দ্রনাথ ঘোষ। এটা 50 বছরের উপরে হয়ে গেল। সারা পশ্চিমবঙ্গ না, সারা ভারতবর্ষের মধ্যে মেদিনীপুরের সরস্বতী পূজার একটা স্থান আছে। সমস্ত ছাত্র সংগঠন এখানে তাদের মতবাদ তুলে ধরে, বিরোধী আছে, সরকারি আছে, সবাই। এটা আজকের নয়, বহুদিন ধরে চলছে আর সারা অভূতপূর্ব থাকে প্রত্যেক বছর। সমস্ত মেদিনীপুরের স্কুলের ছাত্রছাত্রীরা, আপামর জনসাধারণ 2 দিন ধরে এই সরস্বতী পুজো মেদিনীপুরের উপভোগ করে কলেজ স্কয়ারে। এবং তার সঙ্গে এবার নতুন মানে এবছর পড়েছে 23শে জানুয়ারি, নেতাজির জন্মজয়ন্তী উপলক্ষে আমাদের এখানে 10 মাইল একটা দৌড় হয়, সেটা সকালবেলায় হয়েছে। এবং নেতাজি এবং সরস্বতী দুটোই থাকার ফলে এবছর ভিড় আরো বেশি। আমাদের জাগরণের পুজো এবছর 30 বছরে পদার্পণ করলো। আমরা মোদিজির কেন্দ্র সরকারের সাফল্য এবং রাজ্য সরকারের ব্যর্থতা, দুর্নীতি, স্বেচ্ছাচারিতা, নারী নির্যাতন,
সমস্ত বিষয়গুলিকে আমাদের ব্যঙ্গচিত্রে ফুটিয়ে তুলেছে। শুভজিৎ রায়, সভাপতি, জাগরণ ক্লাব।